হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। চলুন আমরা একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বুড়া শিব বাবার গাজন। আমাদের এখানে 3টা গাজন হয়, মানে সারেশ্বরের বাদ দিয়ে আরও 3টে গাজন হয় বিষ্ণুপুরে। একটা হচ্ছে মল্লেশ্বরে, যেটা হয়ে গেছে, আর এখন হচ্ছে বুড়া শিবের গাজন মানে গোপালগঞ্জে, আর একটা হয় বোলতলাতে। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি এবারে মনে হচ্ছে বোলতলায় গাজন সেবার নাও তো পারে, কারণ ভোটের সময় তো জানি না কী হবে, আমাদের এখানে তখন ভোট চলবে। তো দেখা যাক কী হয়, যদি হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হলে কিছু করার নেই। তো চলো আজকে যাবো গাজন দেখতে। আজকে হচ্ছে রাত গাজন। আমার বাড়ি সকাল থেকে নিমন্ত্রণ ছিল কিন্তু যাইনি, যাবো সন্ধ্যেবেলা। ভাই গেছে। আর এখন প্রচণ্ড গরম পড়েছে। দুদিন বৃষ্টি হচ্ছিলো, বেশ ভালো ছিল আবহাওয়াটা, কিন্তু আবার বৃষ্টি হয়নি। ব্যাস এত গরম পড়েছে যে কিছু বলার নেই, এই জন্য যেতেও ইচ্ছে করছে না। কিন্তু যাবো, গাজন দেখতে তো যাবোই। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওতে কী কী হতে চলেছে। চলো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গন্ধপুষ্পে অষ্টমূর্তি শিবায় নমঃ। নমঃ এতে গন্ধপুষ্পে বুড়া শিবায় নমঃ। নমঃ এতে গন্ধপুষ্প। নমঃ বিষ্ণু। হাত ধুয়ে আবার হাতে জল দেয়। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিভাগ যৎসরে কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন্তর। তো এখন দেখলে তোমরা যে অর্ঘ্য দেওয়া হচ্ছিল, তো সব ভক্তরা একসঙ্গে বসে যেখান থেকে গাজন উঠবে সেখানে অর্ঘ্য দেওয়া হলো। এটাকে বলা হয় আবড়ার মাঠ। আর এই ভিডিওটা করেছিল আমার ভাই আর মামা, গেছিলো অর্ঘ্য দিয়ে দেখতে। তোমাদের তো আগেই বললাম যে ভাই আগের থেকে মামা বাড়ি চলে গেছিলো সকাল থেকে, তো মামার সঙ্গে ও গিয়েছিলো অর্ঘ্য দেওয়া দেখতে, ভিডিও করে এনেছিল। তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি তো সন্ধ্যেবেলা গেছিলাম, তখন গাজন শুরু হয়ে গেছিলো। তো এখন মোটামুটি বাজে 6টা, তখন 6টার পরে অর্ঘ্য দেওয়া হয়েছে। কত ভোক্তা দেখো। তো বুড়া শিব বাবার অনেক ভোক্তা হয়। এখন দেখো আমি যে মামাবাড়ি চলে এসেছি, তো এখন যাবো গাজন দেখতে। আগে মামাবাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম কিছু, তারপর যাচ্ছি। এই দেখো লাইট দিয়েছে, প্রচুর লাইট দিয়েছে, একদম ঝালাদুয়ার থেকে বাস স্ট্যান্ড অবধি লাইট দিয়েছে। তোমরা দেখতে থাকো লাইটগুলো, পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আরও লাইট বাকি আছে, তোমাদেরকে সব লাইটগুলি দেখাবো, কিন্তু তার আগে একটু দেখে নাও কত দোকান বসেছে। এখানে তোমার কম আছে, আরও দোকান আছে, আর কত লোক দেখো। আর এখানে দেখো একজন গোড়ান পড়েছে, মানে এখানে একসঙ্গে সবাই আসে না, কিন্তু কিছু কিছু জন করে আসে। তো দেখো ভিড় হয়েছে দেখো একবার। আর এখানে গাজন হলে আগে কী হতো জানো তো, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতো, যেই কারণে মানুষ আসতেই পারতো না। কিন্তু এখন 2-3 বছর আবহাওয়া খুবই ভালো থাকে, যেই কারণে মানুষ আসে, দেখতে পায়। এখানে প্রচুর লাইট দেয়, যেটা মানুষ দেখতেই পায় না ঝড় বৃষ্টির জন্য। তো এখন ঝড় বৃষ্টি হয় না বলে মানুষ সুস্থভাবে দেখতেও পায়। তো এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরের দিকে, মানে গোপালগঞ্জের ওইখানে।
এখন আমরা যাচ্ছি যেখান থেকে গাজন উঠছে, মানে আবড়ার মাঠ সেইখানে। তো এখানে দেখো কত ভিড় আর কত দোকান বসেছে এখানেও। এই দেখো এখানে একটা লাইটের গেট করেছিল। আর এই রাস্তাটা হচ্ছে রূপকথা সিনেমা হল যাওয়ার রাস্তাটা, মানে আবড়ার মাঠটা হচ্ছে রূপকথা সিনেমা হলের আগেই, একদম ওখান থেকে দেখা যায় সিনেমা হলটা, এখান থেকে দেখতে পাওয়া যায়। তো চলো আগে মাঠের মধ্যে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওখানে কী কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখো কত খেলনার দোকান বসেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে বান ফোড়া হচ্ছিল, মানে সেই সিপের মতো ছোট ছোট থাকে, সেগুলো শরীরের মধ্যে ফোড়া হয়। তো ঠাকুরের কৃপায় তাদের কিছু কিন্তু হয় না। তো সারেশ্বরেও হয়, কিন্তু সারেশ্বরের ভক্তরা করে না, এমনি মানুষরা করে। আর এখানে হচ্ছে ভক্তরাই করে, যারা ভক্ত হয় তারাই কিন্তু এগুলো করে। তো আমি ঠিকমতো দেখাতে পারিনি তোমাদের, কিন্তু তো মানে এমনি দাঁড়িয়ে থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভালোভাবে, কিন্তু ফোনে ভালো উঠছিল না। যখনই ফাঁকা হচ্ছে ভাবছি দেখতে পাবো, তখনই দেখছি ভক্তরা এসে ওখানটা ঘিরে দিচ্ছে আর ভিডিওতে ঠিকমতো উঠছে না। এই দেখো এখানে একজনকে ঘুরছে, যদি একটুখানি হয়তো দেখা গেছে এখান থেকে। আর এত ভিড় ছিল যে সামনে দেখো লোক দাঁড়িয়ে যাচ্ছে, এত তো আগে যেতে পারিনি। এই মাঠেও একটা বাবার মন্দির আছে। তো এখানে দেখো এই যারা সবাই বান ফুটছে, বান ফোড়ার পর বাবার মন্দিরের কাছে যাচ্ছে, তারপরে ওই ফুল টুল দিয়ে যে শিকের মুখগুলো আছে না, ওগুলোকে মানে ওগুলোতে গেঁথে দিচ্ছে, না হলে লেগে যাবে, জামা কাপড়ে লেগে যেতে পারে বা কারোর লেগে যেতে পারে, সেই কারণে। আমি প্রতি বছর গাজন দেখতে যাই, কিন্তু বান ফোড়া কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। মানে ফোড়ার পরে দেখেছি, কিন্তু ফোড়ার সময় দেখিনি। আর এখানে না অনেক ভক্তরা বান ফুড়েছে, অনেক, পেছনেও ফুড়ছে, সামনে দেখো এখানেও ফুড়ছে। তো অনেক ভক্তরা বান ফুড়ছিল। সারেশ্বরে যেমন অনেকটা কম হয়, কিন্তু এখানে দেখলাম প্রচুর ভক্তরা বান ফুড়েছে। আর আরেকটা জিনিস যেটা চড়ক গাছে যেটা ঘুরে, ওটা কিন্তু আমি কোথাও দেখিনি, আমাদের এখানে ওটা হয় না, সারেশ্বরেও কিন্তু ওটা হয় না। ওটা আমার দেখার ইচ্ছা আছে একবার।
কারণ পাশে মাইক বাজলো তাই ভয়েসটা দিইনি। এখানে দেখো মাইক টেক সব বাঁধা আছে, যখন গাজন উঠবে তখন সব নিয়ে বেরোবে। এই দেখো এখন গাজন বেরিয়ে গেছে, তো ডিজে বাজছে আর ওখানে ভক্তরাও নাচছে, সাধারণ মানুষও নাচ করছে। আর এরপরে আস্তে আস্তে গাজন মানে নিজের মন্দির দিকে এগোবে। আর এখন দেখো যারা বান পুড়েছে তারা সবাই এক এক করে যাচ্ছে লাইন দিয়ে দিয়ে হবে। তো এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন তোমরা কিছু ছবি দেখে নাও গাজনের। এটা হচ্ছে বাবার মন্দিরের কাছে গোরান ভক্তদের, এটা হচ্ছে বাবা বুড়া শিব। এটা দিনের বেলা দেখো অর্ঘ্য দেওয়ার পর। তো চলো, বাই বাই।